আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসলাম তোরই খেতে, 2-3টা তোরই কাটবো, বাসায় রান্না করবে, এই জন্য আসলাম। বড় বড় দেখে 2-3টা কাটবো, এই যে কাশি নিয়ে আসছি। এই যে তোরই, এটা কাটবো, এটা বড় হয়েছে মাশাল্লাহ। এই যে একটা, এই দুইটাই কাটবো। এটা আগে কাটি, দেখি আর কোনো বড় আছে নাকি। এই যে তোরের সাইজটা দেখেন, প্রায় 300 গ্রাম হবে। এটা 300 গ্রাম প্লাস হয়ে যাবে। তো এর আগে তোরে তুলছিলাম 13.5 কেজি, আর তোদেরকে ভিডিও দেখাতে পারছি না। মোবাইলটা নিয়ে আসার কথা খেয়াল ছিল না সেদিন, মোবাইল নিয়ে আসবো তো আর খেয়াল আসছিল না। এই যে দেখেন একটা তোরই কিন্তু বড় হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে গেছে। এটা এখানে বেঁধে ছিল, বিধায় বাঁকা হয়ে গেছে। এটা যদি নামানো ছিল থাকতো এরকম, তাহলে কিন্তু সোজাই হয়ে যেত। এরকম এরকম কিন্তু সোজা হয়ে যেত, বাঁকা হতো না। সঠিক সময় এই তোরা এটা নামানো পড়ছে না, বিধায় বাঁকা হয়ে গেছে ওই তোর এটা। যেগুলো সঠিক সময় নামানো পরে সেগুলো একদম সোজা হয়ে যায়, এরকম সোজা হয়। আর যেগুলো একটু লেট হয় সেগুলো বাঁকা হয়ে যায়। কালকে তোরে তুলবো ইনশাল্লাহ, কালকে, হ্যাঁ কালকে তুলবো। দেখা যাক, কালকে একটু কমে উঠবে। আমি এখন পর্যন্ত তোরে খেতে একবার খাবার দিছি, এখনও খাবার দিয়েছি না। খাবার দিলে তোরে উঠতো। তো বাসারও কাজ করতেছি, মিস্ত্রি লাগছে বাসায়, সেখানে সময় দিতে হয়। মিস্ত্রিকে কখন কী লাগে, এই জন্য আর কি খেতে বেশি সময় দিতে পারতেছি না। সব কিছু মিলাইয়া একটু বিজি আছি, এই জন্য আর কি সঠিক সময় পরিচর্যা করতে পারতেছি না। তো তোর ওই যা হয়েছে মাশাল্লাহ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোর ওইটাই সবচেয়ে ভালো আছে, বড় আছে, ওটাই কাটবো, যেটা এর আগে দেখালাম। ওই তোর এটা কাটবো, একটা কাটছি, আর একটা কাটবো এরকম দেখে। এ পাশে আছে ওই যে, ওইটা কাটবো। প্যাকেট পেঁপেও কিন্তু হয়েছে মাশাল্লাহ, বড় বড় হয়েছে। পেঁপে গাড়া হয়েছে সাইড দিয়ে, জমির চারপাশ দিয়ে তোর পেঁপে গাছ গাড়া হয়েছে, সেগুলো খাওয়ার জন্য আর কি। এই যে দেখেন একটা, এটা কিন্তু আর 2 দিন থাকলে এটা কিন্তু বাঁকা হয়ে যাবে। ভিতরে এটা বাঁকা হয়ে যাবে, এরকম করে নামায় দিতে হবে। এরকম করে যদি নামায় না দিই বাঁকা হয়ে যাবে। এই যে ভিতরে এটা তখন দেখাইলাম, বললাম যে এটা পরে কাটবো। এই যে কাটলাম, এই 2টা তোরে হলেই হবে, 3টা লাগবে না, 2টা হলেই হবে। দেখেন তোরে কীরকম ধরছে, মাশাল্লাহ ভালোই ধরছে। আল্লাহ যা দিছে এতে শুক্রিয়া। এই যে দেখেন, তো সবাই ভালো থাকবেন। কি বলবো আর কি দেখাবো, বারবার এই তোর এই ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগে না, আমারও দিতে ভালো লাগে না ভিডিও করতে। কি বলবো, এই কয়দিন ধরে ভিডিও দিতে পারছি না, একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি। এই যে দেখেন ধান কিন্তু ফুলতেছে, ধান হয়ে গেছে। ধান দেখেন ইয়ে হয়ে গেছে, বাইল হয়ে গেছে। এটা আর 15-20 দিন, 1 মাসের ভিতর পেকে যাবে। তারপরে কিন্তু এই ধানগুলো কাটতে হবে। এই যে পাশের ধানগুলো, এগুলো কিন্তু এখনও কিছু হয়েছে না, এগুলো ফুলতে ফুলতে আরও 10-15 দিন লাগবে। আসলে গ্রামে গ্রামে সকল ধরনের চাষাবাদ হয়। এই যে এখানে কচু, এখানে আবার কলা, ওই পাশে আবার পটল আছে, এই চারপাশে সব কিছুই আবাদ হয়। এটা একটা রাস্তা, সেটা পানি দিয়ে ভরে রয়েছে। দেখেন এটা ধানের জমি, এই ধানটা ফুলতে ফুলতে আরও ম্যাক্সিমাম 1 মাস লাগবে ধানটা বের হতে। ম্যাক্সিমাম আরও 1.5 মাস এটা কাটতে কাটতে লাগবে এই ধানটা। দেখেন চারপাশে শুধু ধান আর ধান, বিশাল বড় মাঠ, আঁকা বাঁকা পথ, মেঠো পথ। গ্রামের সৌন্দর্য অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। কোটি টাকার ভিউ।
এই যে একটা ধান, এখানে এগুলো ধান বের হচ্ছে এখন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।